আজকের মর্মান্তিক খবরটি কালের কণ্ঠ থেকে নেওয়া হয়েছে। প্রথমে আমি শিরোনাম শেয়ার করব, তারপর বিস্তারিত খবরে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল অথবা শুভ সন্ধ্যা সবার জন্য। সিসিটিভি ফুটেজে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের মুহূর্ত। এনডিটিভি। আহমেদাবাদে বিমানবন্দরে একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা নতুন ভিডিওতে দেখা গেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়েতে গতি বাড়াচ্ছে এবং উড্ডয়ন করছে। এ সময় চোখে পড়ার মতো কোনো অস্বাভাবিকতা তখন দেখা যায়নি। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য যাত্রীবাহী উড়োজাহাজগুলোর একটি বোয়িং 7878 ড্রিমলাইনার উড়াল দেয়। উড্ডয়নের সময় পর্যন্ত সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু এর পরের কয়েক সেকেন্ডে বোঝা যায় বিমানটি সমস্যায় পড়েছে। কারণ যেভাবে এ ধরনের একটি বড় যাত্রীবাহী বিমান সাধারণত উচ্চতা অর্জন করে সেটি দেখা যায়নি, বরং কিছু সময় সমানভাবে উড়ে যাওয়ার পর হঠাৎ করেই নিচের দিকে নামতে শুরু করে। সেই মুহূর্তে ভিডিওতে স্পষ্ট দেখা যায় বিমানটি শেষমেশ গন্তব্যে পৌঁছতে পারেনি। 242 জন আরোহী বহনকারী এয়ার ইন্ডিয়ার এই বিমানটি রানওয়ের শেষ প্রান্ত থেকে কিছুটা দূরে একটি মেডিকেল কলেজের চিকিৎসক হোস্টেলের উপর বিধ্বস্ত হয়। উদ্ধারকারীরা নিশ্চিত করেছেন দুর্ঘটনায় শুধু একজন আরোহী জীবিত আছেন। হোস্টেলে থাকা 5 জন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায় রানওয়ে থেকে চাকা উড়িয়ে আকাশে ওড়ার পর থেকে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মোট 32 সেকেন্ড সময় নেয় বিমানটি। এশিয়ান বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিধ্বস্তের দৃশ্যগুলো থেকে মনে হয়েছে বিমানটি হয় পর্যাপ্ত চালনা শক্তি তৈরি করতে পারেনি অথবা ঠিকমতো উঁচুতে উঠতে পারেনি। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে কয়েক মাস সময় লাগবে, কারণ তা নির্ভর করবে পূর্ণাঙ্গ বিমান দুর্ঘটনা তদন্তের উপর। আহমেদাবাদে এ পর্যন্ত 204 জন বিমান আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি সেলফিতে এক পরিবার উড়োজাহাজ দুর্ঘটনার পর হয়ে গেল স্মৃতি। ভারতে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনায় রাজস্থানের অন্তত 11 জন যাত্রী বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন। সবার মৃত্যু হয়েছে। অলৌকিকভাবে একজন বেঁচে গিয়েছেন। আর যারা মারা গেছেন তাদের মধ্যে একটা ফ্যামিলি, কি হাস্যোজ্জ্বল ফ্যামিলিটা, তারা বিমানে উঠেই সবাইকে করে দিয়েছে, পোস্ট করে দিয়েছে বাই বাই ইন্ডিয়া। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে তারা বুঝতেই পারেনি তারা যে মারা যাবে। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় রাজস্থানের ঘরে ঘরে শোকের মাতম। রাজ্যটির অন্তত 11 জন বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রী ছিলেন। সবার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। তবে তার মধ্যে অলৌকিকভাবে একজন বেঁচে গেছেন এমনটাও দাবি করা হচ্ছে। এদের মধ্যে 5 জন বাসিন্দা বাসোয়ারার, 4 জন উদয়পুরের, 1 জন বালুচরার এবং আরেকজন বিকানেরের সিদুঙ্গারগড় এলাকার। মৃতদের 5 জনই শিশু। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো বাসওয়ারার একটি পুরো পরিবার শেষ হয়ে যাওয়া। লন্ডনে স্থায়ী হওয়ার স্বপ্ন ছিল প্রতীক যোশীর। সেই স্বপ্ন বাস্তব রূপ দিতে 2016 সালে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন প্রতীক। 6 বছর ধরে সেখানে কাজ করছিলেন একজন সফটওয়্যার পেশাজীবী হিসেবে। ভারতেই থাকতেন তার স্ত্রী চিকিৎসক কামিনী যোশী আর তাদের 3 সন্তান। অনেক দিনের পরিকল্পনা, প্রস্তুতি আর আক্ষেপের পর সেই স্বপ্ন বাস্তবে মুখ দেখতে চেয়েছিল। কিছুদিন আগেই কামিনী চাকরি থেকে ইস্তফা দিয়ে প্রতীক যোশীর সঙ্গে লন্ডনে পাড়ি জমানোর পরিকল্পনা করেছিলেন। 3 সন্তানকে নিয়ে লন্ডনে যাওয়ার সময় বিধ্বস্ত হলো তাদের উড়োজাহাজটি। প্রতীক ও কামিনী সহ তাদের 2 পুত্র, 1 কন্যা সবাই মারা গেছেন এই দুর্ঘটনায়। এই পরিবারের মৃত্যুতে বাসোয়ারা ও কামিনীর উদয়পুর মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। অপরদিকে 24 বছর বয়সী খুশবু কানোয়ার ছিলেন বালোয়াত্রার একটি গ্রামের বাসিন্দা। এবছরের জানুয়ারিতে বিয়ে হয়েছিল তার। স্বামী বিপুল সিং রাজপুত লন্ডনে কাজ করেন। প্রথমবারের মতো স্বামীর কাছে যাওয়ার সময় থেমে গেল তার জীবন। দুর্ঘটনার খবর পেয়ে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। উদয়পুর জেলার আরো 4 জন যাত্রী উড়োজাহাজে ছিলেন, তারা সবাই মারা গেছেন। রুদেরা গ্রামের বারোরদি চন্দ্র মেনারিয়া ও রোহিদা গ্রামের প্রকাশ চন্দ্র মেনারিয়া দুজনই লন্ডনে রাঁধুনি হিসেবে কাজ করতেন। একই সঙ্গে লন্ডনে ফিরছিলেন কাজের উদ্দেশ্যে। পথে মৃত্যু এসে থামিয়ে দিল তাদের যাত্রা। ভারারন্দি চন্দ্র 1 মাস আগে লন্ডন থেকে ভারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তিনি লন্ডনে ফেরত যাচ্ছিলেন
উড়োজাহাজ উড্ডয়নের আগে তাকে বিমানবন্দরে বিদায় জানাতে গিয়েছিলেন তার স্ত্রী ও ছেলে দীপক। সেটাই হয় তার শেষ বিদায়। স্থানীয় মার্বেল ব্যবসায়ী পিঙ্কু মোদির 2 সন্তান শাওন মোদি ও শুভ মোদি লন্ডনে পড়াশোনা করতেন। তারাও ওই বিমানে ছিলেন এবং নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা। বিকানেরের শ্রী দুঙ্গারগড়ে নিহত হয়েছেন শিব পরিহার। তিনি রাজ্যের সাবেক বিধায়ক কৃষ্ণা রাম নায়ের নাতি। লন্ডনে ব্যবসা করতেন তিনি। মাত্র 5 দিন আগে তার বাবা অভিনব পরিহার আহমেদাবাদে একটি ট্রেডিং অফিস চালু করেছিলেন ছেলের সহায়তায়। দুর্ঘটনার দিনে শিব লন্ডনে ফিরছিলেন স্ত্রী ও সন্তানকে নিয়ে ভারতে স্থায়ীভাবে ফিরে আসার পরিকল্পনায়। সেই পরিকল্পনা শেষ হয়ে গেল একটি দুর্ঘটনায়। এই ছিল আজকের খবর। খবরটি অত্যন্ত দুঃখজনক খবর। আর পুরো খবরটি প্রচারে আমি ছিলাম আঁখি গ্যালারি। তোমরা খবরটি দেখতে বা শুনতে ভুল করবে না, এখানে ভিডিও দেয়া আছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাইকে আল্লাহ পাক সুস্থ রাখুন, সুদীর্ঘ নেখায়েত দান করুন, বিপদ মুক্ত রাখুন। আমিন সুম্মা আমিন। আজকের মতো ছোট্ট খবরটি এখানে শেষ করছি। আমি তোমাদের আঁখি গ্যালারি।